কি মতলবটা কি? রাত্রে বেলা হাত পা টিপতেছ? একটু টাংটা খুইলা দাও না, একটু চানাচুর মুড়ি খাই। কুবুদ্ধি। রাত্রে বেলা সারাসুর মুড়ি খাই পেট খারাপ হবে, পরে ডাক্তার দেয় তৈব খরচ করণের দান্দা। ভাত আছে, ভাত খাও যাও। ভাত যা আছে তো দুইজনের উইব না, তুমি ভাত খাও, আমি একটু চানাচুর মুড়ি খাই থাকি। ওই বাদ দিয়া দুজনে রইব, কম কম করে খাম, রাত্রে কম খাওয়ান ভালো। আরে তুমি আমার ফিলিংটাই বুঝতেছো না। মনে করো 2 মুঠ মুড়ির মধ্যে 1 মুঠ চানাচুর একটু ভালো মতো মা খায়া মুখে দিলে, হালকা একটু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, তারপর সরষের তেল মাইখে ইচ্ছা মতো বাইরে মনে করো খাইলে অনেক মজা হবে, তাই না? ওহ জোশ হইব। মোজাম্মেল, তুমি আমার মনের কথা কয়ে নিছো। এরকম ভাবে মা খাইয়া এক বাটি খাইতে পারলে মনে করো 2 বেলা কোনো খাওয়ানি দরকার হয় না। ঠিক আছে, কালকে আর ভাত তরকারি রাঁধতে হইব না। কালকে আমি এক বাটি মুড়ি মা খাই দেবো নি, ওইটা খাইও, ভাত তরকারি খাইতে হইব না, যাও। কিপটার করে কিপটা। তোর ওই মুড়ি আর চানাচুর ওই ট্যাঙ্কের মধ্যে পড়ে পড়ে ড্যাম হয়ে শেষ হইব, কুত্তায়ও খাইব না। খাইলাম না তোর ভাত আর মুড়ি। অসভ্য অসভ্য জামাইরে তুই তুকারি করতেছে। এই মোজাম্মেল মিয়া কি কত? টাকা খুঁজি। হায় হায়, তোমার টাকা হারাইছে কও কি? কত টাকা হারাইছে? টাকা থাকলে তো হারাইবো। ওই রিক্সা মিক্সা জানেন দিয়ে নাট বল্টু খুইলা পড়লে ওগুলা টোকা টোকা নিয়ে দোকানে বেচুন। সি 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 মোজাম্মেল মিয়া, মনে করছিলাম যে বিয়ে দেওয়ার পরে তুমি ভালো হবা, তাও তুমি ভালো হলে না। এই মেয়ে, তোমার কি কেউ মায়ে দিতে চাই? তোমার জন্য কত কষ্ট করছি জানো? মাথার ঘাম পায়ে ফেলাইছি, তারপরেও তোমার কেউ মায়ে দিতে চায় না। ভাগ্যিস তোমার দাদা একটা ভালো কাম করছিল, এককালে মেম্বারিতে পাস করছিল, ওই ওসিলায় তোমার বিয়েটা হয়েছে। এই মেয়ে, তোমার কি আছে? হ্যাঁ, না আছে লেখাপড়া, না আছে টাকা পয়সা, না আছে তোমার চাকরি বাকরি, তোমার সাথে কেউ মায়ে দিতে চাই? হ্যাঁ, ফাজিল ছেলে কোথাকার। এই বিয়ে শাদী যে করিস, একক তো খাইছো দাঁত করে, হ্যাঁ, কটক সাহেবের দাঁত করে খাতিয়া ভালো মন্দ জানো? হ্যাঁ, ওই বিয়ের দিন একক তো খাওয়াইছো, আর জীবনের মতো ঘটক সাহেবের ভুলে গেছো। ভালো মন্দ খাইলে কি হয়, মানে মানুষের দুয়া পাওয়া যায়। এমনি তুই যেন একটা কেলা বাস, এখন আবার দাওয়াত খাইতেছেন, তাই না? এইসব কি কথাবার্তা করছো? হাই, বাস দিছি মানে? এ আপনি গ্রামে খুঁজে খুঁজে ভালো ভালো পোলাকে ধরে ধরে এরকম বাস দিয়ে দিতেছেন, একটা করে বিয়া করাই দিতেছেন। আমি কত ভালো আছিলাম, একলা থাকতাম, একলা খাইতাম, নিজে যা কামাই করতাম তাই খাইতাম, না কামাই করলে নাই। এখন একটা বিয়া করাই দিচ্ছেন, বউ খায়। আরে আমি কামাই করি, পরের ঘরের বেটি বসে বসে খায়, কি একটা যন্ত্রণা। এই মেয়ে, এই এ কোনো মানুষের কথা? তুমি কি কোনো মানুষের কাতারে পড়ো? তুমি কি মনে করো যে তামান গ্রামের ছেলে মেয়ে তোমার মতো শেষলা জ্বালায় কেউ বিয়ে শাদী না করুক, সবাই এরকমের সার হয়ে ঘুরুক? এই মেয়ে, আমি বিয়ে করে কিছু পাইছি জীবনে? পাও নাই তো তোমার দেশে তোমার মোটর সাইকেল দিতে চাইছিল না? হ্যাঁ, তুমি নিজেই তো বললে আমি মোটর সাইকেল চালাতে পারি না। ব্যাস, তারাই সুযোগ পাই গেল, সুযোগ পাই তোমার মোটর সাইকেল দিল না, জামাই অ্যাক্সিডেন্ট করবে, দুর্ঘটনা করবে, আর তুমি ফাজলের মতো কথা বলো। ওমা, আপনি আমার একটা বাস দিচ্ছেন, একটা সর্বনাশ করছেন, আবার আমি পায়ে পাড়াতে ঝগড়া করতেছেন। এই যে শোনো, এইসব শেষরামি কার্যক্রম বাদ দিয়ে দাও। তুমি যে কার্যক্রম করতেছ, তোমার শ্বশুর বাড়ির লোকজন যদি শোনে, হ্যাঁ, তোমার মান ইজ্জত তো নাই। আমার মান ইজ্জত থাকবো? এই শামীম ঘটকের ইতিহাসে এমন কোন নজিরবিহীন ঘটনা নাই যে এমন জামের কাছে দিছি যে লক্ষ টুকায় বিক্রি করে বাজার সদাই করে খায়। ফাজিল ছেলে কোথাকার। দেখ স্বামীর বাচ্চা, বিয়ার পরে তোর এক সপ্তাহ আমি খুঁজছি যে তোর আমি মারুন, তুই আমার এত বড় ক্ষতি করছস, আমি ভুলে গেছিলাম। তুই আবার মনে করা দিছ, তোর কিন্তু ইচ্ছা মতো বিরা মোহন। কত বড় স্পর্ধা আমার সাথে তুই তুকারি করে কথা করছে। আমি একজন সিনিয়র ঘটক, 198টা বিয়ে দিছি আমি, আর তুমি আমার তুই তুকারি করে কথা বলতেছো। তোমারে কিন্তু এক সরমের রাস্তা আমি একবারে সিট করে ফেলা দিবা না, ফাজিল ছেলে কোথাকার। দেখ, তুই কিন্তু আমার লগে দৌড়াও পারবি না, শক্তি দিতেও পারবি না, তোর কিন্তু আমি আচ্ছা মতো মারুম। আর একটা কথা কবি না, সোজা এটা যা যা। এই যে বিয়া তপিটা করলি না, তোরে কিন্তু আমি চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো, তোর নামে নালিশ দেবো। তোরা কিন্তু ভালো লাগতেছে না কথা? হ্যাঁ, এটা কি